এবং তার স্বামীকে গত 10/10/2024 এই তারিখে তার বাসায় পাসপোর্ট অফিসের কর্মকর্তারা গিয়ে তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এসেছে। তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে, ভারতে বাংলাদেশ দূতাবাস থেকে বিভিন্ন ধরনের অপরাধীদেরকে পাসপোর্ট দেওয়ার হিড়িক পড়ে গেছে। পাসপোর্ট দিল, তাকে বানায় দিল পুলিশ অফিসার থেকে সিটি কর্পোরেশনের স্প্রেম্যান। এই কাজটা করলো পাসপোর্ট অধিদপ্তর। আব্দুল্লাহ ইল কাফি তাকে অন্যায়ভাবে পাসপোর্ট প্রদান করেছে পাসপোর্ট অধিদপ্তর। একজন অন্যায়ভাবে পাসপোর্ট প্রদান করেছে পাসপোর্ট অধিদপ্তর। আব্দুল্লাহ ইল কাফি ছাত্র জনতাকে হত্যা করে পুড়িয়ে মেরেছে। এইরকম যখন 4 ঘন্টার ব্যবধানে জালিয়াতি করে, শুধু তাই না, আরেকটা অভিযোগ নিয়ে দাঁড়িয়েছি। আমার কথা হলো, আমি এখন স্বরাষ্ট্র উপদেষ্টার বিচার চাইব, নাকি পাসপোর্টের ডিজির বিচার চাইব, নাকি পাসপোর্টের অতিরিক্ত ডিজির বিচার চাইব? তার বিচার চাইলে একেবারে জায়গা মতো বিচার হবে। এই আদেশটা কে দিল? দুঃখজনক, এই ঘটনায় ছোট একটা পাসপোর্ট অফিসারকে বহিষ্কার করা হয়েছে। আপনাদেরকে একটা কথা বলি, এতগুলো মানুষকে পুড়ায় মারছে তাকে পাসপোর্ট দেওয়ার জন্য, এতগুলো মানুষকে পুড়ায় মারছে তাকে পাসপোর্ট দেওয়ার জন্য একটা ছোটখাটো কর্মকর্তা জড়িত, নাকি সর্বোচ্চ পর্যায় থেকে ডিসিশন নিতে হয়েছে? আপনারা বলেন বলেন। আপনাদেরকে একটা কথা বলি, আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম, জীবনে কারো মাথায় বাড়ি দেয়নি। শুধুমাত্র হাসিনার সমালোচনার কারণে বছরের পরে বছর পাসপোর্ট অধিদপ্তর আমাদেরকে পাসপোর্ট থেকে বঞ্চিত করেছে। আমার প্রশ্ন হলো, সেই পাসপোর্ট অধিদপ্তর এখন পাসপোর্ট দিচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, কে এই কাজগুলো করছে? কে আব্দুল্লাহ ইল কাফিকে পাসপোর্ট দিল? কে শিরিন শারমিন এবং তার স্বামীকে পাসপোর্ট দেওয়ার? এখানে ভাও কথা বলে লাভ নাই। আমাদের কাছে এনরোলমেন্ট আইডিটাও রয়েছে, 400001234926 আব্দুল্লাহ ইল কাফি পাসপোর্টের এনরোলমেন্ট আইডি। স্পিকার শিরিন শারমিনের এনরোলমেন্ট আইডি 70230000000521 এবং তার স্বামীটা লাস্টে 522। আজকে প্রিয় ভাইয়েরা, শেখ হাসিনার সময়ে শেখ হাসিনার প্রতি আনুগত্যের কারণে যারা পাসপোর্ট অফিসে নিয়োগ পেয়েছে তারা এখনো দায়িত্বে আছে কেন? দায়িত্বে রেখে দিল কে? আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, এই বিষয়ে পাসপোর্ট অফিসের সামনে একটা মানববন্ধন হয়েছিল। মিয়া, চোখে কি তুলা দিয়ে রাখছেন না কানে তুলা দিছেন? দেখেন নাই প্রতিবাদ হয়েছে? ফাজলামি করেন। আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি না? এখনো ডিজিকে সরান নাই কেন? এখনো এডিজিকে সরান নাই কেন? হাসিনার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা এখনো কেন আছে জিজ্ঞাসা করছি। সবকিছু প্রেস ক্লাবে মানববন্ধন করে করে দেখাই দিতে হবে। হ্যাঁ, আমরা দেখলাম আসিফ নজরুল সাহেবও তার একজন সচিবকে নিয়োগ দিয়েছেন, সে হাসিনা পালানোর সময় পালায় গেছিল। এই পালায় যাওয়া শয়তানকে ডেকে নিয়ে এসে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়ে। এত মায়া কেন? এত মায়া কেন? আসিফ স্যারকে বলছি, পিরিত লাগাইছেন না? পিরিত লাগাইছেন। এই আনিসুল হক কসবাবাসী মন খারাপ করবেন না। এই কসবা থেকে ছাত্রলীগের লোকদেরকে নিয়ে এসে আইন মন্ত্রণালয়ে নিয়োগ দিছে। আমার কথা, আনিসুল হকের গ্রামের বাড়ি কসবা, ওইখান থেকে ছাত্রলীগকে নিয়ে আসবে স্বাভাবিক। এখন আসিফ নজরুল কেন ওই কসবা ছাত্রলীগদের সঙ্গে দায়িত্ব পালন করছে? কেমনি দেখায় দিতে হবে? আসিফ স্যারকে বলছি, কেমনি দেখায় দিতে হবে? আমরা